মাত্র 6 পিস গরুর মাংস দিয়ে আপনারা এই রেসিপিটা সহজেই তৈরি করে ফেলতে পারবেন। বাড়িতে বাচ্চারা মাংস খেতে অনেক পছন্দ করে, কিন্তু সবসময় তো আর এত গরুর মাংস পাওয়া যায় না। তাই কম মাংস দিয়ে কিভাবে খুবই মজার করে রান্না করা যায় সেই পদ্ধতি আর রেসিপিটা আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো। প্রথমে আমি এখানে 6 পিস মাংস নিয়ে নিয়েছি। এরপর পাটার উপর নিয়ে আমি এটা শিল পাটাতে একটু থেতো করে নেব। এই থেতো করে নেওয়ার কারণ হচ্ছে মাংসের পিসগুলো অনেক ছোট আছে। এভাবে যদি ভালো করে একটু থেতো করে নেন, মাংসের পিসগুলো বড় দেখাবে। সর্বোচ্চ 1 থেকে 2টা পিস দিলেই বাচ্চারা খুশি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একের পর এক আমি ভালো করে মাংসগুলো থেতো করে নিচ্ছি। এপাশ ওপাশ ভালো করে থেতো করে নেবেন, না হলে কিন্তু এটা যখন তেলের ভেতরে দেবেন তখন কিন্তু ছোট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন যে যতটুকু বড় করে থেতো করে নেওয়া যায়। অবশ্যই মাংস থেতো করে নেওয়ার সময় খেয়াল করবেন যাতে মাংসটা ছিঁড়ে না যায়, সব জায়গাতে যাতে সমানভাবে থেতো হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন ছোট ছোট 1 পিস করে মাংস আমি ভালো করে থেতো করে নিয়েছি। এটা প্রায় হাতের সমান পরিমাণ হয়ে গেছে। এখন আমি এটা খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা মশলা মাখিয়ে নেব। প্রথমে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরা গুঁড়া আমি সামান্য পরিমাণ করে দিয়ে দিয়েছি। এরপরে আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। এখানে অবশ্যই আপনাদের পরিমাণটা মাংসের পরিমাণ অনুযায়ী নির্ভর করবে। এখানে আমি 6 পিস রান্না করেছি, তো সেক্ষেত্রে আমি এভাবে দিয়েছি। চেষ্টা করবেন অনেক বেশি মশলা যাতে এখানে না মাখিয়ে, কারণ অনেক বেশি মশলা দিলে তেলে ভাজার সময় মশলাটা পড়ে যাবে এবং তেলটা পুড়ে যাবে, মাংসতে একটা ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তাই অল্প মশলাতেই যাতে মাংসটা ম্যারিনেট করা যায়। এ পর্যায়ে কিন্তু আমি লবণ দিইনি। লবণ দিলে কিন্তু মাংস থেকে পানিটা বের হয়ে যাবে তেলের ভেতরে, তাই এখানে লবণটা আপনারা পরবর্তী টাইমে ব্যবহার করবেন। এখানে আমি ভালো করে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখানে আমি মাংসের পিসগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দেওয়ার পরে কিন্তু অনেকটা ছোট হয়ে যায়, তাই বললাম যে একটু ভালো করে থেতো করে নেবেন। এরপর আমি উল্টে পাল্টে এগুলো ভালো করে ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজার প্রয়োজন নেই, কড়া করে ভাজলে এটা শক্ত থাকবে, খেতে ভালো লাগবে না। সামান্য দুই পাশে একটু হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। এখানে আমি লাস্টে বড় যে পিসটা আছে সেই পিসটা ভেজে নিচ্ছি। এই পিসটা খুব একটা বড় না, 2 টুকরা মাংস বের হবে হয়তো কাটলে, এরকম পিস ছিল, সেটা আমি থেতো করে বড় করে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর রসুন দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজগুলো আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে কুচি করেও কেটে নিতে পারবেন। এরপর আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ আর 2টা গোলমরিচ দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে আমি এখন এর ভেতর পানি দিয়ে দেবো। পানিটা আমি একবারে দিয়ে দিচ্ছি, মশলা কষানোর পানি দিয়ে দেবো। এর পরবর্তী টাইমে আর কোনো পানি ব্যবহার করব না, তাই এখানে আমি আরও পরিমাণ পানি ব্যবহার করেছিলাম। এরপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 2 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, আদা বাটা, রসুন বাটা, যে মশলাগুলো আমি আগেও ব্যবহার করেছিলাম সেই মশলাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি লবণ ব্যবহার করেছি, অবশ্যই লবণটা এই পর্যায়ে ব্যবহার করবেন। এরপর আমি ঢাকনা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন তেল ছাড়েনি কিন্তু ছাড়তে শুরু করেছে, এই পর্যায়ে আমি মাংসর পিসগুলো দিয়ে দেব। এখন আমি এই ভাজা মশলার ভেতরে খুব সুন্দরভাবে মাংসগুলো দিয়ে এপাশ ওপাশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, এতে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এখন আমি 5 মিনিটের মতো ভালো করে মশলার যে তেলে আছে তার ভেতরে মাংসগুলো ভেজে নিচ্ছি। এখানে লবণ দেওয়া ছিল না, এই পর্যায়ে লবণটা মাংসের ভেতরে অনেক ভালোভাবে চলে যাবে, তাই এই স্টেপটা অবশ্যই স্কিপ করবেন না। এরপর আমি একটু বেশি করে পানিটা দিয়ে দেবো, যেহেতু মাংসটা ভেজে নেওয়া হয়েছে, ডিপ ফ্রাই করা হয়নি, তাই মাংসটা সেদ্ধ হওয়াটা প্রয়োজন। তাই আমি এখানে পানি দিয়ে দিয়েছি এবং একদম লো হিটে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। এখন আমি এই পর্যায়ে পর্যন্ত ঝোল রাখবো। এর থেকে যদি আপনারা বেশি ঝোল রাখতে চান তাহলে তার আগেই বন্ধ করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু শুধুমাত্র ছোটদের জন্য না, বড়রাও এটা খেতে খুব পছন্দ করে। আমার বাড়িতে সবাই এটা খেতে পছন্দ করে। অনেক সময় বাড়িতে আত্মীয়স্বজন আসলে দেখা যাচ্ছে গরুর মাংস সেরকম থাকে না, তো মুরগির মাংসের পাশাপাশি এভাবে যদি গরুর মাংসটা রান্না করেন বিরিয়ানির সাথে খাওয়ার জন্য, তাহলে কিন্তু এটা একদমই জমে যাবে। আর এভাবে থেতো করে ভেজে রান্না করার কারণে মাংসের টেস্টটা একদমই পরিবর্তন হয়ে যায়। এটা খেতে এতটা মজা হয়।